إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তাই ফিরকতা বেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، جر لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، جر لا إله إلا الله، جر لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন।
এই জন্য তারই দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এদরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনেক পাহাড়ের ভিতরে আপনারা এখানে কিছু তাওহীদি জনতা একটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন। এটার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি আজকে এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি গানের আয়োজন হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো এবং যারা ঘরের মধ্যে শুয়ে আছে তারাও আসতো, ঠিক কিনা বল, আসতো। যাই হোক, ভালো ছাত্র 10 জনের দরকার নেই, একজন যদি ভালো স্টুডেন্ট হয় একটা প্রতিষ্ঠানের জন্য সেটাই যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বল। আমরা এখানে বসেছি কারণ আমরা এখানে এসেছি কোরআনের মহাব্বতে, ঠিক কিনা বল। কোরআন থেকে কথা শুনলে, কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআন যদি হাত দিয়ে ধরে সওয়াব আছে না নাই, রহমত আছে না নাই। যিনি কোরআন শুনলে রহমত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হবে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। তেলাওয়াত তাফসীর একই কথা, দুটো কাজ করতে হবে। 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে, 2 নাম্বার চুপ থাকতে হবে, বাজে কোনো কথা বলা যাবে না। যদি এই দুটো আমল করে যদি কোরআনের সাথে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দান করব। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আবু যর। আল্লাহর হাবিব আবু যরকে ডাক দেয়া বললেন, হে আবু যর, লিআনতা গদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি। আল্লাহর হাবিব তার সাহাবী আবু যরকে ডাক দেয়া বলছেন, হে আবু যর, ভালো করে শোনো, তুমি যদি কোরআন থেকে একটি আয়াতের অর্থ শিখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, আবার ডাক দিয়ে বলছেন, হে আবু যর, শুনে রাখো, যদি আল্লাহর কোরআন থেকে একটি আয়াতের তাফসীর শিখতে পারো, জ্ঞানের অনুচ্ছেদ যদি শিখতে পারো, আল্লাহর হাবিব তার সাহাবীকে ডাক দেয়া বলছেন, হে আবু যর, ভালো করে শোনো, রাত্রিবেলা দাঁড়িয়ে 1000 রাকাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, কোরআন থেকে একটি মাসাইল শিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 রাকাত নফল সালাত পড়লে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন আমরা সেই কোরআন থেকে সওয়াবের নিয়তে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টি হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে কারা ক্ষতি হবে আর কারা লাভবান হবে। অর্থাৎ এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আবার ওই কাজগুলো যদি মানুষ না করে তাহলে মানুষ লাভবান হবে। এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো, কারণ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ লাভবান হতে চায়, ঠিক কিনা বলুন। ব্যবসায়ী ব্যবসার মধ্যে লাভ হতে চায়, নেতা নির্বাচনের মধ্যে জয় হয়ে লাভবান হতে চায়। আমরা যারা মুসলমান আছি আমরাও লাভবান হতে চাই, তবে আমাদের লাভবান সেটা সুদ নিয়ে নয়, আমাদের লাভবান সেটা জুলুম করে নয়, আমাদের লাভবান হচ্ছে দুনিয়ার মধ্যে লাভ এবং আখিরাতের মধ্যে লাভ। সুবহানাল্লাহ। আসুন এমন একটি বিষয়ের উপর আলোচনা করব, যে সমস্ত কাজগুলো করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি আমরা ক্ষতিগ্রস্ত যে সমস্ত কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়গুলো যদি আমরা তাৎক্ষণিকভাবে যদি জানতে পারি, তাহলে আমরা ক্ষতির রাস্তা থেকে বাহির হয়ে সফলতা এবং লাভ রাস্তার মধ্যে চলে আসতে পারবো, ঠিক কিনা বলেন? জানার দরকার আছে না নেই? আছে।
আলোচনা শুরু করার আগে আমার নিয়ম অনুযায়ী আমরা 3টা তাকবীর দিব, কারণ আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। টানা টানা দুটো চক্ষু দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন। কিছু মানুষ আছে ওই চোখ দিয়ে অহংকার করে, আছে না? এত সুন্দর করে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির চাইতে সুন্দর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আমরা সেই রবের 3টা তাকবীর দিয়ে, যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, তারই বড়ত্ব ঘোষণা দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনবো। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এখানে তুলনামূলক অনুযায়ী লোক কম, কারণ আমি প্রতিদিন যে সমস্ত তাফসীর প্রোগ্রামগুলোকে কথা বলি, আলহামদুলিল্লাহ অনেক বড় তাফসীর প্রোগ্রাম হয়, হাজার হাজার মানুষ হয়, তাদের সামনে কথা বলি, ছোট মানুষ, তারপরে চেষ্টা করি তাদের হক আদায় করার জন্য। এখানকার মানুষেরা আসে নাই, এটা তাদের কপাল খারাপ। এখানে যে কোনো মানুষই যদি না আসে, কোরআনের কি কোনো ক্ষতি হবে? কোরআনের কি কোনো ক্ষতি হবে? কোনোদিন হবে না, কারণ এই কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? তো যাদের কপাল ভালো তারা কোরআন শোনার জন্য আসবে, আর যাদের কপাল খারাপ এদেরকে তো আপনি করতে কি মাইরা মাইরা আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু আল্লাহু আকবার বড় করে বলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না? হাত উঠান। সবাই পারবেন? মাশাআল্লাহ। আপনারা সারাদিন কাজ করেন, গ্রামের মানুষ, পাহাড়ে কাজ করেন, তারপরে কোরআন শোনার জন্য এসেছেন। আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিক আজকের তাফসীরুল কোরআন প্রোগ্রামকে। সকলে পড়ুন আমিন। তাহলে যে সমস্ত কাজ করলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, কোরআন এবং হাদিস থেকে আমি বাহির করছি যে মানুষগুলো দশটি কাজ করবে, দশটি কাজের সাথে তার সম্পর্ক থাকবে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। কয়টি কাজ? 10টি কাজ। তার ভিতরে 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে। যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, যারা মুশরিকদের সাথে মানুষগুলো সম্পর্ক রাখতে চায় না, মুশরিকরা দুনিয়ার মধ্যে কষ্ট করে যতই ইবাদত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইবাদতগুলো কোনোদিন কবুল করবে না। আর যারা মুশরিক আছে তারা যদি দুনিয়ার মধ্যে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুশরিকদের জন্য তার জান্নাত হারাম করে দিয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা শিরিক করবে দুনিয়ার মধ্যে, যারা আমার কাছে না আছে মাজারে গিয়ে ছাবে, আমাকে সিজদা না দিয়ে যারা মাজারের মধ্যে সিজদা দিবে, আমার কাছে সন্তান না আছে মাজারের মধ্যে গিয়ে যারা সন্তান চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। জোরে নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরিক করে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী আমার, আমি আপনার উপরে যেই ওহী পাঠিয়েছি এবং আপনার পূর্ববর্তী যেই নবীদের উপর ওহী পাঠিয়েছি সেটা আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা আয-জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী
আপনার উচিত এই কথাটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া। কোন কথা? যেটা আমি আপনার উপরে নাজিল করেছি, যেটা আপনাকে আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমি এই কথাটি শুধুমাত্র আপনাকে জানিয়ে দেই নাই, আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিল তাদেরকেও আমি এই কথা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সেই কথাটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কথাটি হলো লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সেই কথাটি হলো লা ইন আশরাকতা, যদি কোনো মানুষ যদি শিরিক করে, লা ইয়াহবাতুন্না আমালুক, ওই সমস্ত মানুষগুলোর আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আমার বন্ধুগণ, নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন খুব সুন্দর করে। আরে পৃথিবীর মানুষেরা রে ভালো করে শুনে রাখো, আগুনের মধ্যে যদি কাঠ দেয়, কাঠগুলো আগুনের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক তেমনি দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে, শিরিক তার জিন্দেগির আমলগুলো বরবাদ করে দিবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শেষাংশে বলছেন, যারা শিরিক করবে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে খাসিরুন শব্দ ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, খাসিরুন শব্দের অর্থ হলো এমন ক্ষতি। একজন মানুষ ব্যবসা করার জন্য কিছু টাকা পুঁজি জমা করলো, ওই পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলো, ব্যবসার মধ্যে লস হয়ে গেল। এমন ভাবে লস হলো যেটুকুন পুঁজি দিয়েছেন ওইগুলো পর্যন্ত লস হয়ে গেল, সেটাকে বলা হয় খুসরান। আর ব্যবসা করার জন্য পুঁজি দিল, লাভ হয় নাই, মূলধন রয়ে গেল, সেটাকে বলা হয় নুকসান। আল্লাহ তাআলা এখানে খাসিরুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষগুলোকে বোঝাচ্ছেন, রে মানুষেরা ভালো করে শুন, যদি দুনিয়ার মধ্যে শিরিক করো তাহলে দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কথাগুলো কার? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য এক নাম্বার হলো যারা শিরিক করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে সুন্দর করে বানিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন। যার একটি হাত নাই সে বুঝে দুনিয়ার মধ্যে চলা কতটা কষ্ট, যার পা নাই সে বুঝে পা হারা কষ্টটা কি জিনিস, যার চোখ নাই সে বুঝে কিভাবে তার চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, আল্লাহ তাআলা চারটি শপথ করে সুন্দর করে মানুষগুলোকে বানিয়েছেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন যে কোরআন আমাকে একটু বলো। কোরআন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, জিন এবং মানুষকে। আবার সেই কোরআনের অন্য আয়াতের দিকে যদি আমি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইবাদত করো আমার, দাসত্ব করো আমার। আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আমার সাথে কোনো জিনিসকে শরীক করে আমার সাথে শিরিক করো না। ও বান্দা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমার ইবাদত করো, কিন্তু আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করো না। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে শিরিক করো না। যদি শিরিক না করে সুন্দর করে ঈমান এনে, মজবুত করে ঈমান এনে যদি আমলটা করতেই পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ওই সমস্ত মানুষগুলোর ভিতরে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যদি কোনো ঈমানদার শিরকিয়তের সাথে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিটি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার?
তাহলে এক নাম্বার ক্ষতিগ্রস্তের এক নাম্বার কাজ হচ্ছে, এক নাম্বার যে ক্ষতিগ্রস্তের এক নাম্বার যে মূল উপায় সেটা হচ্ছে যারা শিরিক করবে ওই সমস্ত মানুষগুলো কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা শুরুতেই বলেছি কয়টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে? 10টি। সবাই বলেন কয়টি? 10টি। তার ভিতরে এক নাম্বার কি? যারা কি করবে? শিরিক করবে। আমার বন্ধুগণ, সাহাবীরা শিরিকিয়ত থেকে বাঁচার জন্য, শিরিকিয়ত ছেড়ে দিয়ে ঈমানটা গ্রহণ করার জন্য তারা নিজেদের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ধন সম্পদ ছেড়ে দিয়েছে, মাকে মা ডাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র শিরকিয়ত ছেড়ে দিবে, এক আল্লাহর ইবাদত করবে, সেজন্য তারা সবগুলো ছেড়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আমাদের কাছে এসে কিছু মানুষ বলে মাজারে গিয়ে চাও। মাজারে গিয়ে চাবো না, চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন, বান্দারে তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রিজিক দিয়ে দিই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি কেঁদে কেঁদে আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোর সন্তান হয় না, কেঁদে কেঁদে তাহাজ্জুদের নামাজটা আদায় করবি, সিজদায় অবনত হয়ে যাবি, সিজদা থেকে উঠে তুই যখন আমাকে রব বলে একবার ডাক দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে আর থাকতে পারবো না, তোর দিকে আমার যে রহমতের চাদর সেটা তোর দিকে চলে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তুই রব বলে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। তুই যদি আমার দিকে এক হাত আসিস, আমি তোর দিকে 3 হাত আগাই। এই জন্য যে আল্লাহ এত রহমত করে মায়া করে তোমার দিকে আগায়, সে আল্লাহকে ডাকতে হবে, সে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, সে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। ও বান্দা, ভালো করে শুনে রাখো, যদি আল্লাহর কাছে রিজিক চাও, যদি শিরিক যদি না করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে লাভবান হবা, আখিরাতের মধ্যে লাভবান হবা। দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতের মধ্যে তুমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যে 10টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার ভিতরে এক নাম্বার হলো ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর সাথে কি করবে? আরো জোরে বলেন কি করবে? যারা শিরিক করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে 2 নাম্বার হচ্ছে যারা আল কুফরু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে। কার সাথে? আল্লাহর সাথে যারা কুফরি করবে, ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। জোরকান আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার হলো যারা আল্লাহর সাথে কুফরি করবে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর প্রতি কুফরি করবে, বাতিলের উপরে ঈমান আনবে, বাতিলের কথা শুনবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, একজন ঈমানদার সেই তো সর্বদাই থাকবে কার রাস্তায়? আর জোরে বলুন কার রাস্তায়? ঈমানদার যারা, তারা কথা বলে কার রাস্তায় দাঁড়িয়ে? আর জোরে বলেন কার রাস্তায় দাঁড়িয়ে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা যুদ্ধ করবে আমি আল্লাহর রাস্তায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর বাতিলের প্রতি কুফরি নীতি অবলম্বন করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা
বাতিলের প্রতি ঈমান আনবে, বাতিলের নীতি অবলম্বন করবে, বাতিলের কথা শুনবে, কোরআন বিরোধী কাজ করবে, কোরআনের মধ্যে রাজনীতি নেই বলে কথা বলবে, আমার আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং ওই সমস্ত মানুষগুলো আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। সম্মানিত বন্ধুগণ, মানুষগুলো দিন দিন আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে নীতি, সেই নীতি মানুষগুলো আজ বলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর নীতি বলে যাবে ওই মানুষগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 10টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে 2 নাম্বার হলো যারা আল্লাহর সাথে কুফরি করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, এরকম মানুষ আছে না নেই? আসতে বলেন, কোন আছে না নেই? সুদখোর, যে এটা তো ব্যবসার মতো। সুদ কি আপনাদের এলাকায় আছে? আছে, আছে। সুদ, এই যে সুদ কেউ না বলে যে হুজুর আমি ব্যবসা করি, এটা সুদ না, বদমাইশ। বেশি কিছু দরকার নাই, 1.5 হাত একটা লাঠির প্রয়োজন, ঠিক কিনা বলেন? 70কে ঠিক করার জন্য বেশি কিছু দরকার হবে না, কি লাগবে? 1.5 হাত একটা লাঠির প্রয়োজন। যখন ব্যবসা বলবে ব্যবসার স্টাইলে পিটা দিয়ে দিবেন, আল্লাহর কসম ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে কোরআন দিয়ে যে সমাজ পরিচালনার কথা কি কোরআনে নেই? আসতে বলেন, কোন আছে নেই? আছে। যখন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার চেষ্টা করবি তখন এক শ্রেণী মানুষ বলবে যে কোরআন আয়াত দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না। এই কথা যে বলবে সে আল্লাহর আয়াতের সাথে কি করলো? শিরিক না, আল্লাহর আয়াতকে সে মিথ্যা মনে করলো। আল্লাহর আয়াতকে কি মনে করলো? মিথ্যা মনে করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর আয়াতের বিষয়ে কুফরি নীতি অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, মিথ্যা বলবে, এই মানুষগুলো লাভবান হবে না ক্ষতি হবে? কিরে কথা বলেন, লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, একজন মুমিন তো বলবে আমার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হবে আল্লাহর আইন দিয়ে। কি দিয়ে? আর জোরে বলেন, কি দিয়ে? আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হবে আল্লাহর আইন দিয়ে। এই জন্য ইমানদার যারা, তারা বলে যে আমার জীবন, আমার মরণ, আমার যাবতীয় অনুষ্ঠান সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। মুমিনদের যাবতীয় যত কিছু আছে, যা করে সব কিছু করে কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? নবী আমার বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার মৃত্যু, আপনার হায়াত, ওয়া নুসুকি, আপনার যত অনুষ্ঠান আছে সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে মুমিনরাই, তার নবীর উম্মতরা একটি কথা বলবে, সেই কথাটি হলো আমার জীবন, আমার মরণ, আমার যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ হবে একজনের জন্য। আসতে বলবেন না, তিনি কে? এই জন্য যারা দুনিয়ার মধ্যে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে মিথ্যাচার করবে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে কুফরি নীতি অবলম্বন করবে, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? আপনি কোরআন থেকে এক অংশ মানবেন, কোরআনের আর কিছু আয়াতকে মিথ্যা মনে করবেন, তা কোনোদিন হতে পারে না। তা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য শাস্তি রেখে দিয়েছেন। মানুষেরা কি মনে করতেছো জাহান্নামের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষেরই নেই? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? নেই। কারণ
নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার মধ্যে যে আগুন আল্লাহ দিয়েছেন, ওই আগুন হলো জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। তারপর ওই আগুনগুলো মানুষ সহ্য করতে পারে না। ওই আগুনের মধ্যে মানুষ যখন ঢুকে যায়, আগুনের মধ্যে যদি মানুষ পড়ে যায় তাহলে তার চামড়া পুড়ে যাবে, মানুষগুলো মৃত্যুবরণ করবে। জাহান্নামের আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যখন সাকর নামক গর্তের ভিতরে নিক্ষেপ করবেন, ওই মানুষগুলো সেখানে আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, তাদের মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনগুলো কোনোদিন কোনো মানুষ সহ্য করতে পারবে না। পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। কথাগুলো কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোরআন থেকে কিছু মানবা, কোরআনের কিছু আয়াতের উপরে বিশ্বাস রাখবা, আবার কিছু আয়াতের প্রতি বিশ্বাস রাখবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শাস্তি ছাড়া শাস্তি রেখে দিয়েছি, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। আর যেই সমস্ত মানুষরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, কিছু মানবে আর কিছু মানবে না, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে লাঞ্ছনার শিকার হবে। শুকর জায়গায় জায়গায় মার খায় আছে না নাই? ঘুষখোর মার খায় আছে না নাই? এই জন্য ক্ষতিগ্রস্ত হবে ওই সমস্ত লোক যারা কি করবে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, সুদের আয়াতগুলোকে বিশ্বাস করবে না, সুদের শাস্তির আয়াতগুলোকে বিশ্বাস করবে না, মিথ্যা মনে করবে যারা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আপনারা কি বেজার নাকি আমার সাথে? আলোচনা কি বুঝতেছেন? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? কোরআনের কথা ভালো লাগে না? আপনাদের ভালো লাগে আর কিচ্ছা আর কাহিনী, কিচ্ছা কাহিনী বললে খুবই ভালো লাগে আপনাদের, এটা আমি বুঝি। কোরআন থেকে যারা কথা বলে তাদের দাম থাকে না, আর যারা কিচ্ছা কাহিনী বলে ঠিক আপনারা তাদেরকে দাম দেন। আছে না? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? আয়াত বেশি বলতেছি না কথা বেশি বলতেছি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে কয়টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে? সবাই বলেন। এক নাম্বার যারা শিরিক করবে। এক নাম্বার কি? শিরিক করবে। 2 নাম্বার যারা কুফরি করবে। 3 নাম্বার যারা আল্লাহর আয়াতকে কি করবে? মিথ্যা মনে করবে, মিথ্যা বলবে আর কি। এরপরে 4 নাম্বার হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে না, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরকম কিছু মানুষ আছে না যারা বলে যে মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে আবার কিভাবে জীবিত করবে? মরে যাব, মাটি খেয়ে ফেলবে, মৃত্যুর পরে ফুলসিরাত হিসাব নিকাশের দিন বলতে কিছুই নেই। এরকম কিছু মানুষ আছে না? নাই, অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষগুলো দুনিয়াও ক্ষতিগ্রস্ত, তাদের আখিরাতও ক্ষতিগ্রস্ত। কথাগুলো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি বলছেন কোরআন আল কারীমের 27 নম্বর সূরা, সূরা আন-নামল আয়াত নম্বর 4 এবং 5 আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা লা ইউমিনুনা ঈমান আনবে না,
বিল আখিরাতি, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে না, বিশ্বাস করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখে দিয়েছি। তাদের আমলগুলোকে আমি আল্লাহ তাআলা সুদৃশ্য করে দিয়েছি, বলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। যার আমল থাকবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দিশাহারা হয়ে যাবে, এদিকে যাবে সেদিকে যাবে, এক কথায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। উলাইকা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাব রেখে দিয়েছি। আর তারা ওহুম ফিল আখিরাতি, আখিরাতের মধ্যে হুমুল আখসারুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতের ভয় না থাকার কারণে মানুষগুলো আর চুরি করে, আখিরাতের ভয় না থাকার কারণে মানুষগুলো আজ চাঁদাবাজি করে, আখিরাতের ভয় না থাকার কারণে মানুষগুলো আজ মানুষের সাথে বাটপারি করে, আখিরাতের ভয় না থাকার কারণে মানুষগুলো নামাজটুকু সুন্দর হয় না, মানুষগুলো কথায় কথায় গালাগালি করে, এরকম মানুষ আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা জান্নাতীর যে 10 জন সাহাবী সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে কেমন আখিরাতের ভয় ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? সবাই বলেন কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। তার কাছ থেকে একজন মানুষ একটি কাপড় কিনে নিলেন। একটি বছর পরে এসে বলেছেন, আবু বকর, এই কাপড়টি আমার পছন্দ হয় নাই, তুমি কাপড়টি ব্যাক নিয়ে নাও, ফেরত নিয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি ফেরত নিলেন। তার চোখ দিয়ে টপ টপ করে তিনি পানি ফেলিয়ে দিচ্ছেন। এক সাহাবী আবু বকরকে প্রশ্ন করলেন, ভাই আবু বকর, একটি মাত্র কাপড় ফেরত দিয়েছেন, এটার জন্য তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলছেন, এটার জন্য আমি কান্না করতেছি না, আমি সেই বিষয়ের জন্য কান্না করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর রে, ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়েছো, যুদ্ধ করেছো, কিন্তু তোমার কোন আমল আমার ভালো লাগে নাই, তোমার কোন আমল আমি কবুল করি নাই। আল্লাহ যদি সেই দিন বলে, আবু বকর, তোমার আমলগুলো তুমি ফেরত নিয়ে না, তাহলে আমি আবু বকরের কি হবে? তার ভিতরে আখিরাতের ভয় ছিল। আল্লাহ বলছেন, যার ভিতরে আখিরাতের ভয় থাকবে সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না, লাভবান হবে, সম্মানজনক স্থানে যাবে। আর যার ভিতরে আখিরাতের ভয় থাকবে না, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? আমার বন্ধুগণ, 10টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার ভিতরে 4 নাম্বার হলো, যারা আখিরাতকে বিশ্বাস করে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 5 নাম্বার হলো আল কুফরু বিকিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাবকে, আল্লাহ তাআলার যে একটি কিতাব, সেটাকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে। এখানে অস্বীকার করার অর্থ হলো যারা কোরআন আল কারীমটাকে তেলাওয়াত করবে না। আর দেশের মানুষেরা সকালবেলা ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখানোর জন্য টাকা খরচ করতে পারে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য তারা টাকা খরচ করতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, যিনি ইংরেজি পড়ায় তার বেতন হলো 10,000। ইংরেজি যিনি পড়ায় তার বেতন হলো 20,000। আপনাদের সমাজের ইমাম আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এরপরে রমজান মাসে সিহরি খাওয়ার জন্য ডেকে দেয় কিনা বলেন? আপনারা তাকে বেতন দেন কত? 3,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, তাও আবার বকিয়া আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, আল কুফরু বিকিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করবে, আল্লাহর কিতাবের বিষয়ে কুফর নীতি অবলম্বন করবে, তার মানে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে না, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে ইমাম সাহেবকে আপনারা রাখলেন, আপনাদের ইমাম সাহেব কি করে? সকালবেলায় আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই আছে না নাই? আপনাদের এলাকায় শিখাই না? সকালে মক্তব আছে না? সকালে খুব কষ্ট করে তিনি কোরআন শিখায়। আপনারা কি করেন? ফজরের নামাজটা পড়িয়ে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে যান। আর যারা কৃষক ভাইয়েরা আছেন, আপনারা কাজ করতে চলে যান। ইমাম সাহেব ঘুমাতেও পারে না, কাজ করতেও যেতে পারে না, তার ডিউটি হলো সন্তানগুলোকে কোরআন শিখাতে হবে। ও মুসলমান, তিনি কোরআন শিখিয়ে সমাজের সকল মানুষগুলোকে ক্ষতিগ্রস্তর জায়গা থেকে তিনি বাজাচ্ছেন, অথচ তার বেতনটা দিচ্ছেন কম। আর যিনি সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা ঢুকাইয়া দিচ্ছে, তার বেতন দিচ্ছেন আপনারা বেশি। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বলছেন যারা আমার কোরআনের বিরুদ্ধে, আমার কোরআনের প্রতি ঈমান আনবে না, আমার কোরআনের বিষয়ে কুফরের নীতি অবলম্বন করবে, অর্থাৎ যারা আমার কোরআন তেলাওয়াত করবে না, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার ক্ষতি কি, এটা কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরকান আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন শিখবে না, কোরআন তেলাওয়াত করবে না, ওই সমস্ত মানুষগুলোর জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করলেন, যারা কোরআন শিখবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ বলতে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার মধ্যে তারা রহমত পাবে না, সারাদিন কাজ করে টাকা জমা করলো কিন্তু বাজার করে নিয়ে আসলো, ঘরের মধ্যে কোনো বরকত নেই। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিবেন। কবরটা হচ্ছে একদম ছোট জায়গা, এটা যদি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয় তাহলে ওই মানুষগুলোর অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার বন্ধুগণ, এর মধ্যে যারা কোরআন শিখবে না তাদের 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বধির অবস্থায় তুলবেন, তারা কান দিয়ে শুনবে না। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠিত করবেন। মানুষগুলো আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে কান দিয়ে শুনিতাম, দুনিয়ার মধ্যে চোখ দিয়ে দেখতাম। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে এই কান দিয়ে কোরআন শোনো নাই, এই চোখ দিয়ে কোরআন দেখো নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজ অন্ধ বানিয়ে দিয়েছি। জোরকন্না নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর কোরআন আল কারীমকে তেলাওয়াত করবে না ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার ক্ষতি বলতে তারা রহমত পাবে না, আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে ফেলবেন, তাদের কানের মধ্যে মোহর দিবেন, কারা কান দিয়ে কোনো কিছু শিখবে না। আর সবথেকে বড় শাস্তির বিষয় হলো আমার নবীজি তার দল থেকে যারা কোরআন শিখবে না তাদেরকে বাহির করে দিবেন। আল্লাহকে বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ এটা আমার দলের লোক নয়, সেই দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে আমার কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআন তেলাওয়াত করে নাই, আজ আমি আমার দল থেকে তাকে বাহির করে দিলাম। তাহলে যারা কোরআন আল কারীম তেলাওয়াত করবে না ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআন আল কারীমের 2 নম্বর সূরাতুল আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পাঠানো কিতাবকে যারা যথাযথভাবে তেলাওয়াত করবে না, হক আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে দুনিয়ার মধ্যে ক্ষতি দিব, আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে ক্ষতি দিব। কথাগুলো কার? তাহলে 10টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার ভিতরে 5 নম্বর হলো যারা আল্লাহর কিতাব অস্বীকার করবে, আল্লাহর কোরআন আল কারীম যারা তেলাওয়াত করবে না ওই মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে 6 নম্বর হলো যারা ইসলাম মানবে না, ইসলাম থেকে দূরে থাকবে, ইসলাম নিয়ে রাজনীতি করবে না, ঘরের ভিতরে ইসলামটাকে রাখবে না, ইউনিয়ন পরিষদের মধ্যে ইসলামটাকে রাখবে না, এরপরে জেলা পরিষদের মধ্যে যারা ইসলামটাকে রাখবে না, রাষ্ট্রীয়ভাবে যারা ইসলামটাকে রাখবে না ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতীতে যারা ইসলামটাকে দূরে সরে রাখার চেষ্টা করলো, আজ সময়ের ব্যবধানে ওই মানুষগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম এটা রাষ্ট্রের সাথে যারা ইসলামটাকে রাষ্ট্র থেকে বহিষ্কার করতে চায়, যারা রাষ্ট্র ধর্মের ভিতরে ইসলাম থাকবে না, থাকতে পারবে না বলে কথা বলেছিল, আল্লাহর কসম তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক কিনা বলে মুসলমান? যে রাষ্ট্রের ভিতরে ইসলাম থাকবে না বলে কথা বলেছে তারা সেই রাষ্ট্রের ভিতরেই নাই। ঠিক কিনা বলেন?
এই জন্য যারা ইসলামটাকে মানবে না, ইসলামটাকে যারা দূরে সরিয়ে দিবে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? নাকি আমি মোল্লা বানাই বলছি? আসতে বলেন, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রাফিদুনা লিল ইসলাম, যারা ইসলামটাকে মানবে না, যারা ইসলামকে মানবে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ইসলামটাকে দ্বীন হিসাবে মানবে না, অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন দিনের উপর অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? সম্মানিত বন্ধুগণ, তাহলে কয়টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে? সবাই বলেন, তার 6 নাম্বার কি? যারা ইসলামটাকে মানবে না। ইসলামকে আমরা এক জায়গায় মানবো না, সব জায়গায় মানবো। আসতে বলেন কেন? এক জায়গায় না সব জায়গায়? নাকি ইসলাম শুধু থাকবে গড়াই? হ্যাঁ, কোথায় থাকবে? সব জায়গায় ইসলামটাকে থাকতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? ঘরে যেমন ইসলাম চায়, সমাজে যেমন ইসলাম চায়, সেইভাবে আমরা ইউনিয়ন পরিষদ ইসলামটাকে চাই। ইউনিয়ন পরিষদে যেমন আমরা ইসলাম চাই, সেই ইসলামকে উপজেলায় দেখতে চাই। উপজেলায় যেমন ইসলাম চাই, ওই ইসলামটাকে আমরা সংসদে দেখতে চাই, ঠিক কিনা বলো মুসলমান? তাহলে যারা ইসলাম মানবে না, ইসলাম নিয়ে যারা তালবাহানা করবে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করবে না, ওই সমস্ত মানুষগুলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে 10টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মধ্যে 6 নাম্বার হলো যারা ইসলামকে মানবে না। কি মানবে না? ইসলাম মানবে না। তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমার প্রতিটা আয়াতের শেষে কিন্তু খাসিরুন শব্দ ব্যবহার করতেছি, ঠিক কিনা বলেন? প্রতিটা আয়াতের শেষে খাসিরুন শব্দ আছে। খাসিরুন শব্দের অর্থ কি? ক্ষতিগ্রস্ত। প্রতিটা আয়াতের শেষে খাসিরুন শব্দ আছে, সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হলো যারা শয়তানকে বন্ধু বানাবে। তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। বলবেন, হুজুর শয়তানের সাথে কেমনে বন্ধুত্ব করবো? শয়তান কি দেখা যায় নাকি? হ্যাঁ, আপনাদের সমাজে বলে কিছু মানুষ আছে, সূরতে জিব্রাইল, সিরতে শয়তান, আছে না নেই? কতটা বুঝেন নাই মনে হয়? সূরতে জিব্রাইল বলেন, সূরতে জিব্রাইল দেখবেন যে সে একজন খুবই আল্লাহওয়ালা, তার ভিতরে তাকওয়া আছে না। সূরতে জিব্রাইল, সিরতে শয়তান, তার চরিত্র হচ্ছে শয়তানের মতো, সে বেশ ধরে আছে জিব্রাইলের মতো, ঠিক কিনা বলো মুসলমান? কত মানুষ আছে দেখবেন যে হ্যাঁ, ঘরের মধ্যে বসে বলে যে আমার সব কিছু ঠিকঠাক, ঈর্ষা গাজার টান মারে, আছে না? আসতে বলেন, গা আছে না নাই? ওহ খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে যারা শয়তানের সাথে বন্ধুত্ব করবে, হুজুর শয়তান পাবো কোথায়? শয়তান হলো তারা যারা ঘরে বসে বসে গাঁজা খাওয়ার হালাল দেয়, গাঁজা হালাল, তারপরে আর বিভিন্ন মাদক দ্রব্য হালাল বলে বলে চিল্লায়, এরা হচ্ছে শয়তান। এরা কি শয়তান? সুদখোর নাই মনে হয়? আসেনি? সুদখোর হলো আসল শয়তান। সুদখোর কি? আসল শয়তান। এরপরে যারা চাঁদাবাজি করে তারা আসল শয়তান, যারা ইফতিজিন করে তারা আসল শয়তান। আর যে সমস্ত যুবকরা কলেজের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে তারাও শয়তান, তারাও কি শয়তান। আল্লাহ বলছেন, যারা শয়তানের সাথে বন্ধুত্ব করবে ওই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা গ্রহণ করবে শয়তানকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, সুদখোরকে নেতা মানবে, ঘুষখোরকে যারা নেতা মানবে,
আর যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এরপর 8 নম্বর হলো যারা অমুসলিমকে অনুসরণ করবে, অমুসলিমের সংস্কৃতি পালন করবে। আল্লাহ বলছেন যারা আপনার অমুসলিমকে অনুসরণ করবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাগুলো কার? আর জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকুলিবু খাসিরিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে অমুসলিম কাফেরদের অনুসরণ করবি ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ যাদের অনুসরণ করতেছেন কাফেররা আপনাকে তার দিকে নিয়ে যাবে, তার ধর্মের দিকে নিয়ে যাবে। এই আয়াত সম্পর্কে একটু পরে বলতেছি, তবে তার আগে একটি ছোট্ট ঘটনা বলতেছি। মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন একজন কাফের। একজন কি? কাফের। আমার নবীকে তিনি দাওয়াত দিলেন। নবীজি আমার তার ঘরের মধ্যে গেল, দাওয়াত খেলেন। আমার নবী যখন দাওয়াত শেষ করে চলে আসলো, কিছু কাফের ওই কাফেরটিকে বলতেছে তুমি মুসলমান হয়ে গিয়েছো নাকি? তিনি বলছেন আমি মুসলমান হয় নাই। তাহলে তুমি মুহাম্মদকে কেন দাওয়াত দিয়েছ? তিনি বলছেন এমনি দাওয়াত দিয়েছি, তাকে ভালো লাগে এই জন্য আমি তাকে দাওয়াত দিয়েছি। ওই কাফেরের একজন বন্ধু ছিল, তার নাম হলো আবু মাঈদ। আবু মাঈদ দূরে ছিল, দূর থেকে আসার পরে বন্ধুকে বলতেছে বন্ধু তুমি নাকি মুহাম্মদকে দাওয়াত দিয়েছো? তিনি বলছেন হ্যাঁ দাওয়াত দিয়েছি। কারণ কি? তিনি বলছেন তাকে ভালো লাগে এই জন্য আমি তাকে দাওয়াত দিয়েছি। আবু মাঈদ বলতেছেন তোমার কাছে আমি বেশি নাকি মুহাম্মদ বেশি? তখন ওই কাফেরটি বলতেছে তোমার সাথে শুরু থেকে আমার বন্ধুত্ব, তুমি আমার কাছে বেশি। আবু মাঈদ বলছেন মুহাম্মদ ছাড়ো না হয় আমাকে ছাড়ো। কাফেরটি কি করলো? আবু মাঈদকে গ্রহণ করলো। তাহলে এই ঘটনা থেকে একটি শিক্ষা নেন, ইনতুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম। যদি কাফেরদেরকে অনুসরণ করেন তাহলে কাফেরটা আপনাকে তার ধর্মের দিকে নিয়ে যাবে। এই জন্য কাফেরদের অনুসরণ করা যাবে না। আল্লাহ ঈমানদারদেরকে সেই কথাটি বলছেন, হে ঈমানদাররা তোমরা যদি কাফেরদেরকে অনুসরণ করো তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ। এরপরে 9 নম্বর হলো যেন আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করবে। আমাদের সমাজে কত মানুষ আছে আল্লাহকে শুধু পেয়েছে আমাকে অভাব দেওয়ার জন্য। এরকম কিছু মানুষ আছে না? অমুককে খুব ভালো রাখছে, অমুকের কাছে সব টাকা পয়সা দিচ্ছে, আল্লাহকে শুধু আমাকে পেয়েছে নাকি গজব দেওয়ার জন্য, অসুস্থ দেওয়ার জন্য। এরকম কিছু মানুষ আছে না? আছে না? আল্লাহ তাআলা বলছেন যারা এরকম খারাপ ধারণা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে যারা খারাপ ধারণা করবে ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযালিকুম যন্নুকুমুল্লাযী যনানতুম বিরাব্বিকুম আদরাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর বিষয়ে যদি খারাপ ধারণা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আয়াতের শেষে আল্লাহ তাআলা খাসিরুন শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীতে যে সমস্ত মানুষরা 10টি কাজ করবে তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার ভিতরে 9 নাম্বার হলো যারা আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করবে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করা যাবে না, কারণ আল্লাহর বিষয়ে আপনি খারাপ ধারণা করতে পারবেন না। কারণ আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। আল্লাহ আপনাকে যতটুকুন দেয় সেগুলো ছেড়ে দয়া করে দেন। বান্দার ইমানটা যত মজবুত হবে আল্লাহ রাব্বুল আলামিন তত পরীক্ষার সম্মুখীন করাবেন। এই জন্য যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, কোনো অসুস্থতার নিয়ামতে যদি ভোগেন তাহলে আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করবেন না, শুকরিয়া আদায় করবেন। আর যদি শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত বালা মুসিবত দিয়েছেন সেখান থেকে আপনাকে রক্ষা করবে। যেরকম সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, তাহলে যেই 10টি কাজ করতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার ভিতরে 9 নাম্বার হলো যাদের
আল্লাহর বিষয়ে যে সমস্ত মানুষেরা খারাপ ধারণা করবে ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 10 নম্বর হলো যে সমস্ত মানুষদের আনুগত্য ঠিক থাকবে না। কি ঠিক থাকবে না? আনুগত্য ঠিক থাকবে না। আমরা আনুগত্য করব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের। কার? আরো জোরে বলেন কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার আনুগত্য করব কার? আরো জোরে বলেন কার? 2 নাম্বার আনুগত্য করব রাসূলের। কার? রাসূলের আনুগত্য করব এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় রাসূলের আনুগত্য করতে হবে বান্দারে। আনুগত্যের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। جزاك الله أكبر। এর মূল কথা হলো যাদের আনুগত্য ঠিক থাকবে না, বিপদের সময় আল্লাহকে ডাকবে আর ভালো সময়ের মধ্যে আল্লাহকে যারা বলে যাবে, এক কথায় যাদের আনুগত্য ঠিক থাকবে না ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসলমান 1 নম্বর আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বর আনুগত্য করতে হবে রাসূলের। রাসূলের আনুগত্য করা মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর যেটা থেকে বিরত থাকার জন্য বলেছেন সেটা থেকে বিরত থাকবো। এটাই নামই হলো রাসূলের আনুগত্য। আর যদি রাসূলের আনুগত্য যদি না করেন তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার বন্ধুগণ, রাসূলের আনুগত্য না করলে কিভাবে ক্ষতি হবেন তার বাস্তব উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই তাহলে আমাকে উহুদের যুদ্ধের দিকে চোখ তাকাতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধের মধ্যে চলে গেলেন। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আমার বন্ধুগণ মুনাফিকরা চলে গিয়েছে, আর যারা ঈমানদার আছে তাদেরকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি 50 জনকে তীর দিয়ে বললেন, ও তীরন্দেশরা রে, ভালো করে শুনে রাখো, এই যে একটি গিরিপথ দেখা যাচ্ছে, এই গিরিপথের মধ্যে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত এই গিরিপথটি ছাড়া যাবে না। তোমরা যদি গিরিপথটি ছেড়ে দাও তাহলে কাফেররা আমাদেরকে আক্রমণ করতে তাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবীজি 50 জনের হাতের মধ্যে তীর দিয়ে গিরিপথের মধ্যে দাঁড়িয়ে দিয়ে দিল। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতেই করতে এক পর্যায়ে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। বিজয় হয় নাই, বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। বারবাকিয়া বাজারে ঢুকে নাই, বাজারের কাছাকাছি গিয়েছে। এমত অবস্থায় ওই 50 জন তীরন্দাজ কি করলো, সাথে সাথে তারা মনে করলো মনে হয় উহুদের যুদ্ধের মধ্যে আমরা বিজয়ী হয়ে গিয়েছি। তারা সাথে সাথে এই গিরিপথটি ছেড়ে দিয়ে বাইতুল মাল সংগ্রহ করার জন্য তারা উঠে পড়ে লেগে গিয়েছে। ওই মুহূর্তের সাথে সাথে কাফেররা ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করলো। আমার বন্ধুগণ, ওই গিরিপথ দিয়ে যখন মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করলো, এক সাহাবী এক এক জায়গায় চলে গিয়েছে। সাহাবীগুলো সিরা হয়ে গেল। সকল সাহাবীরা কেউ এদিক হয়ে গেলেন আর কেউ এদিক হয়ে গেলেন। সর্বশেষ 8 বা 10 জন সাহাবী রাসূলুল্লাহ সহ আছেন। কাফেরদের টার্গেট কোনো সাহাবী নয়, কাফেরদের টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাকে টার্গেট করে তারা তীর নিক্ষেপ করতেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লক্ষ কাতাদা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকের ভিতরে চলে আসেন, যতই তীর আসুক না কেন আমার পিঠের ভিতরে লাগবে। হযরতে দাজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে আছি। তীর আস্তে আস্তে একটা তীর দাজানার চোখের বরাবর চলে আসলো, চোখটা বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা পড়ে গিয়েছে, আমি আর কিছু দেখতেছি
না। আল্লাহর হাবিব বলছেন দাজানা রে সুটটা নিয়ে আমার হাতে দাও। আমার নবীজি তুতু মোবারক লাগিয়ে সুটটা যখন ঢুকিয়ে দিলেন সাথে সাথে আগের থেকে তিনি আরো বেশি দেখতে পাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দাজানা দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে 8 জন সাহাবী থেকে সব সাহাবী শেষ হয়ে গেল। আমার নবীজিকে লক্ষ্য করে করে তিনি নিক্ষেপ করতেছেন। কাফেররা নবীজির সামনে চলে আসলো। আমার নবীজির সামনে এসে এক কাফের আমার নবীজির মাথা বরাবর পাথর নিক্ষেপ করলো। আমার নবীজির মাথার মধ্যে হেলমেট ছিল, হেলমেটটা বাঁকা হয়ে ছুটে একটি লোহা আমার নবীজির কপালের ভিতরে বিদ্ধ হয়ে গিয়েছেন। আবার যখন পাথর নিক্ষেপ করলো মুখ বরাবর করলো, একটা নয় দুইটা নয় তিনটা বড় বড় ইঞ্জিরি হয়ে গেল। আমার নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আমার বন্ধুগণ নবীজি যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, কাফেররা বলতেছেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। হযরত ওমর বলছেন যে জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি ওমর থাকার দরকার নেই। হযরত ওমর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এইদিকে হযরত আলী বলছেন এটা আমি বিশ্বাস করি না, এখনো পর্যন্ত দিন কায়েম হয় নাই। আমার নবীজির কোনো কিছু হতে পারে না, আমার নবীজি মৃত্যুবরণ করতে পারে না, কারণ এখনো পর্যন্ত দিন যে কায়েম হয়ে গিয়েছে, দিন কি পরিপূর্ণ হয়ে গেছে বেশি কোনো আয়াত নাজিল হয় নাই। হযরত আলী কি করলেন, খুব চালাক মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন, আমার নবীজিকে খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে আমার নবীজিকে বেহুশ অবস্থায় পেয়ে গেলেন। আমার নবীজিকে দুই হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান না। ইয়া রাসূলুল্লাহ আপনার কপালের ভিতরে লোহা বিদ্ধ আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে রক্ত বাহির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে এত কষ্ট দিয়েছে তাদের জন্য বদদোয়া করো। আমার নবীজি বলছেন ও আলী ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বদদোয়া করার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হযরত আলী কি করল, আমার নবীজিকে সেখান থেকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পরে আমার নবীজিকে তিনি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে একটি আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এদিকে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগল ভরা হয়ে গেলেন। নবীজির কপালের ভিতরে লোহা বিদ্ধ আছে। তিনি দৌড়ায়া দৌড়ায়া নবীজির সামনে গেলেন। নবীজির কপালে যে লোহা বিদ্ধ আছে এই দৃশ্যটি দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্না শুরু করে দিলেন। আমার বন্ধুগণ নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দিয়ে দেন, আমি আপনার কপাল থেকে লোহাটা বাহির করার চেষ্টা করি। আমার নবীজি বলছেন ও দাজানা, আমার নবীজি বলছেন ও উবাইদা রে লোহাটা একটু বাহির করা যায় কিনা দেখো, আমার খুব কষ্ট হচ্ছে। উবাইদা ইবনুল জাররাহ কোন অস্ত্র ব্যবহার না করে হাত দিয়ে যখন লোহাটা বাহির করার চেষ্টা করলো, সাথে সাথে আমার নবীজি ওয়াহা যখন শব্দ করলো, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। আমার বন্ধুগণ তিনি কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। বাহির করা যায় কিনা দেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোহাটা বাহির করা যায় কিনা দেখো। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটাত দিয়ে মঞ্জুরে টান মারলেন, সাথে সাথে লোহাটা বাহির হয়ে গেল। তার দুটো দাঁত ভেঙে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি প্রশ্ন করলেন উবাইদারে এত কষ্ট করলি কেন, তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছে? উবাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য দুটো দাঁত কেন, আমি আপনার জন্য কলিজা পর্যন্ত ছেড়ে দিতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি ওয়াফা তোনে তু হাম তেরে है, ये जहां सीज किया है लौहो कलम तेरे है। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল থেকে লোহাটা বাহির করলেন, আর যে রক্তগুলো পেয়েছেন ওই রক্তগুলো তিনি খেয়ে ফেললেন। আমার নবীজি প্রশ্ন করলেন উবাইদারে রক্তগুলো কেন খেয়েছ? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের রক্ত যদি আমার শরীরের ভিতরে যদি কোনো রকম থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনোদিন জাহান্নাম দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ঘটনাটি বলার কারণ কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন ওয়া মিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন্না সাবাহু খায়রুন
اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين جركن الله أكبر আল্লাহ তাআলা আয়াতের সাহায্যে বলছেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কি করলে মানুষরা যখন আনুগত্য ঠিকমতো করবে না ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে 10টি কাজ করলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার ভিতরে 10 নম্বর হলো যার আনুগত্য ঠিক থাকবে না ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেরকম নাউযুবিল্লাহ সম্মানিত বন্ধুগণ কয়টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সবাই বলেন কয়টি কেউ কি বলতে পারবেন এই 10টি পারবেন কেউ আমার মুখোমুখি বলেন এক নাম্বার যারা শিরিক করবে এক নাম্বার কি করবে সবাই বলেন এক নাম্বার যারা শিরিক করবে বলেন না এক নাম্বার যারা কি করবে শিরিক করবে 2 নাম্বার যারা কুফরি করবে যারা কি করবে কুফরি করবে 3 নাম্বার যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে 4 নাম্বার যারা আখিরাতকে বিশ্বাস করবে না 5 নাম্বার যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করবে আল কুফরু বিকিতাবিল্লাহ তথা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে না যারা এরপরে 6 নাম্বার হচ্ছে যারা ইসলামটাকে মানবে না 7 নাম্বার হলো যারা শয়তানকে বন্ধু বানাবে আয়াতের মধ্যে শয়তান বলতে বুঝিয়েছে সুদখোর চাঁদাবাজ যারা মানুষের হক নষ্ট করে তাদেরকে বুঝিয়েছেন এরপরে 8 নাম্বার হলো যারা অমুসলিমকে অনুসরণ করবে 9 নাম্বার হচ্ছে যারা আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করবে 10 নাম্বার যাদের আনুগত্য ঠিক থাকবে না এই সমস্ত মানুষগুলো দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আমাদের ভিতরে 10টি কাজ থাকে আমরা সেখান থেকে বাহির হওয়ার চেষ্টা করব আর যারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে রহমত দিবেন না এবং ওই সমস্ত মানুষগুলো আখিরাতের মধ্যে কি হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে না এখন ক্ষতিগ্রস্ত থেকে আপনি বাঁচলেন তবে আপনাকে 3টি কাজ করতে হবে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে আর জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে 2 নাম্বার আমল সালেহ করতে হবে সুন্দর করে নামাজটা আদায় করতে হবে আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের সিজদা কেমন ইমাম সাহেব কিভাবে দাঁড়ায় ইমাম সাহেব বল ধরতে যায় এরকম মানুষ আছে না আমরা নামাজ পড়ি মশাকটা যদি কামড় দেয় সারাদিন আমাদের দিয়ান থাকে যে মশা কেমনে আমার কামড় দিল আছে না নেই অথচ সাহাবীরা নামাজ আদায় করেছেন পিঠ দিয়ে তীর ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গিয়েছে তারপরে তারা নামাজটা ছেড়ে দেয় নাই আল্লাহু আকবার বলবেন না রাসূলুল্লাহর সাহাবী হযরতি আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী তিনি কোন একটি যুদ্ধের মধ্যে গেলেন ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী নিহত হয়ে গেলেন ইহুদিটি ঘরের মধ্যে এসে প্রতিজ্ঞা করতেছেন যতক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেব না ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে ঢুকবো না আমার রাসূলের একটা আদত ছিল যুদ্ধ শেষে তিনি মদিনায় অবস্থান করতেন না কাবুল থেকে অবস্থান করলেন এক সাহাবীকে বললেন সাহাবী কে আছো সীমান্ত পাহারা দিবা জলিলুল কদর সাহাবী আব্বাদ বিন বিশির সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে তিনি নিয়োজিত হয়ে গেলেন সুবহানাল্লাহ তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব যখন দাঁড়িয়ে গেল তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তার পিঠ দিয়ে তীর ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাই সালাহ হাদিসের মধ্যে এসেছে তিনি একটু নড়াচড়া করেন নাই নামাজটা ছেড়ে দেয় নাই এজন্য আমাদেরকে সুন্দর করে নামাজ পড়তে হবে তাকওয়ার সাথে নামাজ আদায় করতে হবে এরপরে 3 নাম্বার হচ্ছে আমল করব শিরিক করা যাবে না এই 3টি আমল যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করব যেরকম সুবহানাল্লাহ জান্নাতে যেতে চাই তো আমরা সকলেই কে কে যেতে চান না হাত তুলুন চান না যাত্রা হাই হাই বাঙালি কিন্তু খুবই আবেগের মানুষ সম্মানিত বন্ধুগণ আবেগে না হয়ে বিবেক দিয়ে কাজ করুন নামে মুসলমান না হয়ে কাজে মুসলমান হওয়ার চেষ্টা করুন আমার দেশে মানুষগুলো সব নামে হয় কাজে কোনো কিছু নেই আসে না নাই নাম দিয়েছি ইমান আলী ফজরের নামাজ না পড়ে ঘুমায় আসে না নাই নাম দিয়েছে কোরবান আলী কোরবানের সময় কোরবান করে না নাম দিয়েছে শুক্র আলী শুক্রবারে তাকে মসজিদে পাওয়া যায় না নাম দিয়েছে কোকা বয়স হয়ে গেছে 80 বছর আসে না নাই নাম দিয়েছে হিম্মত আলী সাইকেলের টায়ার যদি তার সামনে ফাটে সাথে সাথে বিপদ আসে না নাই এজন্য আবেগ দিয়ে কাজ করবেন না বিবেক দিয়ে কাজ করুন সুন্দর করে আমল করার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনে বারাকা দান করুন সকল পড়ুন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার হয়ে আমরা যাতে সঠিক পথ সফলতার পথে যাতে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকটুকু দিয়ে দিন সকল পড়ুন আমিন